হ্যালো এভরিওয়ান, সো আজকের এই ভিডিওতে আমাদের কাছে আছে হচ্ছে একটা কিউ মেশিনের আনবক্সিং। সো ফার্স্ট অফ অল আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, প্রায় 5 মাসের মতো। সো আমার কিছু পার্সোনাল কারণ ছিল যেগুলোর জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। এখন চেষ্টা করব আবার আগের মতন ভিডিও ছাড়ার। সো আজকের এই আনবক্সিংয়ে আমার কাছে 2টা পাজল আছে। সো চলুন শুরু করা যাক। আমার এখানে আছে 2টা 3x3, একটা হচ্ছে আমাদের Rs3m 2020 এবং আরেকটা হচ্ছে মেলং 3C। সো ব্যাপার হচ্ছে আমি এই 2টা কিউবে আবার অর্ডার দিছি, হচ্ছে তোমাদের ধরো 300 টাকা, এবং এটা হচ্ছে তোমাদের 3C। সো আমি আজকে দেখবো কি। সো এই কিউবটা হচ্ছে আমার জন্য এবং এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য। সো আমার যে ফ্রেন্ড সে কিউবিং স্টার্ট করতে চাচ্ছে এবং সে অ্যাজ আ বিগিনার কিউবার এত বেশি টাকা খরচ করতে চাচ্ছে না কি সে লাইক 800 অথবা 1000 টাকা দামের বাজেটে কোনো কিউব কিনবে। সো সে আমাকে বললো সে অল্প দামের মধ্যে কিউব কিনবে। সো আমি তাকে বললাম সবথেকে কম দামের মধ্যে ভালো কিউব হচ্ছে মেলং 3C। সো তার জন্য আমি এটা অর্ডার দিছি। এবং তারপর আছে হচ্ছে আমার এটা হচ্ছে চির যেটা লুপ এম লুপ। সো এটা আমার শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে দাম কম বাট পারফরমেন্স মোটামুটি ভালোই দেয়, তাই আমি এটা অর্ডার দিছি। অ্যান্ড দেন হচ্ছে ময়ু V1। সো এই লুপটাকে ট্রাই করার আমার অনেক ইচ্ছা ছিল। সো এর আগে আমি এটার V2টা যেটা ময়ু V2 লুপ, আমি ওইটা ট্রাই করছিলাম, বাট এটা আমি কখনো নেইনি কারণ এটার দাম 300 টাকা ছিল। বাট এইবার ভাবলাম কেননা এটা আমি ট্রাই করে দেখি। এবং তারপর আমার কাছে আছে একটা Rs3m এর কোর। সো যেহেতু আমি অবশ্যই Rs3m কিনছি, তাই আমাকে একটা ময়ূর মানে Rs3m এর কোর লাগবেই, কারণ এটা অবশ্যই পপ করবে। ওকে, সো এখন কথা হচ্ছে আমি আবার Rs3m কেন অর্ডার দিছি। সো আমি আমার Rs3m একবার পপ করছে, আমি ওইটাতে আবার কোড লাগাইছি, ওইটা আবার পপ করছে। তো তারপর আমি ভাবলাম আমি আমার মেইন কিউব জ্ঞান 3563M মানে তারপরে আমি ভাবলাম আমি আমার মেইন কিউব জ্ঞান 356M রাখবো। বাট আমি যখন এই কিউবটাকে ইউজ করছিলাম মানে আমি সেই রকম মানে একটা পারফরমেন্স অথবা আমার যে টার্নিং স্টাইল আমি সেই রকম একটা ফিলিং পাচ্ছিলাম না। আমার Rs3m কিউবটা অনেক বেশি পছন্দ ছিল। সো তারপর যখন এইবার যে ঈদের সেলটা দেয় সেখানে আমি ভাবলাম আমি WRM 2021টা নিব, লাইট ভার্সনটা। বাট আমি ওইটা না নিয়ে আমি আবার Rs3m নিতে চাইছিলাম, কিন্তু আমি এবার নিতে চাইছিলাম হচ্ছে ব্ল্যাক ভার্সনটা। সো এবং আমি ওইটা অর্ডারও দিয়েছিলাম, বাট মানে এখন হয়তো Rs3m ব্ল্যাক হয়তো শিপমেন্টে অথবা প্রসেসিংয়ে কিছু সমস্যা আছে, ওই জন্য আসেনি। সো দ্যাটস ওয়াই আমি স্টিকার লিস্টে আবার নিছি। এখন আমার মেন কাজ হচ্ছে এই কিউবটাকে অনেক ভালোভাবে সেট আপ করে এটাকে আবার মেন হিসেবে চালানো। ওকে, সো এবার আনবক্সিং করা যাক এটাকে। সো ইয়েস, ফাইনালি। ওকে, সো এই যে আমাদের এক্সেসরি বক্স, কিউব স্ট্যান্ড এবং তারপর হচ্ছে আমাদের মেইন কিউব। সো Rs3m আমার যে জিনিসটা অনেক বেশি ভালো লাগে কি এটা হচ্ছে 55.5 মিলিমিটার, এবং আমি জানি না বাট আমার 55.5 মিলিমিটার কিউবগুলো অনেক বেশি পছন্দ, কারণ মানে একটু ছোটো একটা ফিল আসে এবং অনেক ভালো একটা মজা পাওয়া যায় টার্নিংয়ের সময়। ওকে, সো ফার্স্ট টার্নস, এবং আমি এটা আগেও আনবক্সিং করছি, অবশ্যই স্ক্র্যাচই হবে। সো ফার্স্ট টার্নস, ইয়েস। সো এখানে কোনো রকম লুব নাই, ফ্যাক্টরি লুবও নাই, জাস্ট এটা ফ্যাক্টরি থেকে আসছে। এবং শুধু প্লাস্টিকের যে ফিলটা, স্ক্র্যাচি ফিলটা বলবো, শুধু ওই ফিলটা পাচ্ছি। এই পর্যন্ত আমি এখানে প্রায় 40 থেকে 50টার মতন টিপ্রাম করে ফেলছি, এবং এটা অলরেডি অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে, অনেক বেশি ফাস্ট করতেছে আগে থেকে। বাট যেটা লক আপ মানে যেটা একটু আগে বললাম, ওই লক আপটা কিন্তু এখনও আছে। ওকে, সো এবার আমরা দেখবো এটা স্প্রিং কম্পারেশন সিস্টেমটা। সো এটা অবশ্যই 0-তে আছে, কারণ ফ্যাক্টরি থেকে আসছে অবশ্যই। সো এটা 0-তে আছে, এই জন্য একটু লক আপ পাচ্ছি। এখন এটাকে সেট আপ করতে হবে আগের মতো। ওকে, সো এরপরে হচ্ছে এটার এক্সেসরি বক্স। সো এক্সেসরি বক্স অবশ্যই প্রথমে ম্যানুয়াল এবং কেমন করে কি মিলাতে হয় ওইটা, দেন হচ্ছে আমাদের স্ক্রু ড্রাইভার। ফার্স্ট অফ অল স্ক্রু ড্রাইভারটা চেঞ্জ করছে। যখন আমি আমার ফার্স্ট যেটা কিনছিলাম 2021 সালের প্রায় 1 বছর আগে, তখন এরকম ছিল না, ওইটা লাইক একটু প্লাস্টিকি ফিল, এবং এইটা মনে হয় একটু হালকা প্লাস্টিক। লাইক ওইটার কোয়ালিটিটা বলতে গেলে একটু বেশি ভালো ছিল এবং একটু বেশি শাইনি ছিল এটা।
এবং তারপর হচ্ছে আমাদের একটা এক্সট্রা প্লাস্টিক পিস অ্যাডজাস্টমেন্টের জন্য, যেটা ছিল আমাদের স্প্রিংয়ের ওখানে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট টুল, এটা দিয়ে হচ্ছে স্প্রিং অ্যাডজাস্ট করতে হয়, মানে হ্যাঁ স্প্রিংটাকে অ্যাডজাস্ট করতে হয়। সো এই কিউবটা নিয়ে কোনো কিছু বলার নাই, বাট তাও একটু খুলে দেখি কেমন। অবশ্যই ফ্রস্টেড প্লাস্টিক, প্রায় 1.5 মাসের মধ্যে ভালো একটা ফিনিশ পাওয়া যায় যদি ভালো করে কিউবিং করেন। আপনারা যদি মনে করেন এখন চাচ্ছেন জাস্ট কিউবিং শুরু করবেন, মানে স্টার্ট করবেন এবং অত বেশি স্পেন্ড করতে চাচ্ছেন না, সো অবশ্যই আপনারা এইটার প্রতি চাইতে পারেন। তাহলে চলুন এবার কথা বলা যাক সেট আপটা নিয়ে। সো যেমনটি আমি বলছিলাম, আমি এখানে ইউজ করছি Moyu V1 এবং তার সঙ্গে আছে হচ্ছে যেটা M লুপটা। সো এর আগে আমি লুপটাকে ট্রাই করিনি, বাট যখন আমি লুপটাকে ট্রাই করলাম আমি অনেক বেশি স্মুথনেস পাইলাম। এবং আমি তারপর এখানে অ্যাড করলাম হচ্ছে যেটা ম্যাগনেট হয় এজগুলাতে, এটা হচ্ছে N35। সো একটু আরেক থেকে মানে আগের থেকে একটু বেশি স্টেবিলিটি পাওয়া যাবে। আপনারা জানেন কি Rs3m এর ম্যাগনেট স্ট্যান্ড অত বেশি ভালো না, ওই জন্য আমি এখানে এক্সট্রা ম্যাগনেট স্ট্যান্ড। এবং তারপর আমি একটা জিনিস দেখলাম কি এবারে যে Qiyi M লুপটা এত বাজে অবস্থা, তাই ওটার যেমন করে ডিজাইনটা করছে, লাইক আগেরটাতে লুপগুলো বের করতে অনেক বেশি সুবিধা হতো, বাট এইবার একদমই সুবিধা হয় না। এবং কয়েকদিন ইউজের পর ওইটা যে মাথাটা আছে ওইটা আমার ভাঙাও গেছে। যেহেতু আমার আগের Rs3mটা পপ করে লাগে একদমই অবস্থা খারাপ, সেই জন্য আমি এই কিউবটাকে আবার আমার মেন হিসেবে ইউজ করব। এবং তোমরা যদি এই কিউবটাকে কিনতে চাও, সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমার যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তাহলে আজকের জন্য এটাই ছিল, বাই।